আমরা দেখেছিলাম সায়ন লাহিড়ী তাকে গ্রেপ্তার করা হয়েছিল, আটক করা হয়েছিল এবং তার হয়ে কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার ছাত্র সমাজ সংগঠনের আরও এক সদস্য, তাকে আটক করেছে পুলিশ। সায়ন লাহিড়ীর পর গ্রেপ্তার প্রবীর দাস। তবে শুধুমাত্র প্রবীর দাস একা নয়, তার অপর দুজন সঙ্গীকেও কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। আরও একবার আপনাদেরকে জানাচ্ছি, সায়ন লাহিড়ীর পর গ্রেপ্তার প্রবীর দাস এবং ছাত্র সমাজ সংগঠনের অন্যতম সদস্য এই প্রবীর দাস। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আরও দুই সদস্যকে। কেন তাদেরকে গ্রেপ্তার করা হলো, কারণ অবশ্যই আমরা সে বিষয়টা জানার চেষ্টা করব। তবে ছাত্র সমাজের ডাকা মঙ্গলবারের নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, গোটা রাজ্যে অবশ্যই সেই ধুন্ধুমার পরিস্থিতির সাক্ষী থেকেছিল এবং সায়ন লাহিড়ীকে গ্রেপ্তার এবং ওকে জেল থেকে বের করবই, ওর উপরে যে অত্যাচার হয়েছে তার ফল ভুগতে হবে। ছাত্রনেতা সমর্থনে আমরা দেখেছিলাম সাংবাদিক সম্মেলন করেছিলেন শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠক থেকে তিনি একযোগে নবান্ন, কালীঘাট, লালবাজার অভিযানের কর্মসূচির কথাও ঘোষণা করেছিলেন। এবার শুধুমাত্র সায়ন লাহিড়ী একা নয়, এর সঙ্গে গ্রেপ্তার করা হলো প্রবীর দাস নামে ছাত্র সমাজ সংগঠনের অন্যতম এক সদস্যকে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে অপর দুই সদস্যকে। সঞ্জনা লাহিড়ী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সঞ্জনা, আমরা প্রথমে দেখলাম সায়ন লাহিড়ীকে গ্রেপ্তার, তারপর প্রবীর দাস। এই গ্রেপ্তারের কারণটা ঠিক কি? তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত পরশুদিন রাতে সায়ন লাহিড়ীকে গ্রেপ্তার করা হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের মূল আহ্বায়ক এবং নেতা, এবং তার পাশাপাশি গতকাল ভোর রাতে গ্রেপ্তার করা হয় শুভঙ্কর হালদার নামে আরেক নেতাকে। এবং এরপরে দেখা যাচ্ছে এই প্রবীর দাস, অর্থাৎ এই তিনজন কিন্তু দেখা যাচ্ছে যে এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তার কিন্তু অন্যতম মূল শীর্ষ নেতৃত্বে রয়েছে এবং এরাই কিন্তু মূলত যে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনিং বা সোশ্যাল মিডিয়াতে যে সাধারণ মানুষকে ডাক দেওয়ার যে কাজ, সেটা কিন্তু এই তিনজনই করেছিল। এর পাশাপাশি আরো কয়েকজন কিন্তু রয়েছে, তাদেরকেও কিন্তু মূলত খোঁজ চালাচ্ছে পুলিশ। পাশাপাশি যেটা এই সমস্ত যুব নেতাদের দাবি, তারা কিন্তু শুধুমাত্র পিসফুলি এই আন্দোলন করতে চেয়েছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু মানুষ সেখানে অশান্তি সৃষ্টি করে, কিন্তু তাদের কোনো উদ্দেশ্য ছিল না এই অশান্তি সৃষ্টি করা, এবং সেই কারণেই কিন্তু তারা তাদের তরফ থেকে সাফাই দিয়েছে। যদিও পুলিশের যেটা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে এই তিনজন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনিং করে এবং এই তিনজন ছাড়াও আরো বেশ কয়েকজন রয়েছে। মূলত পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে যে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনিং এবং যে আহ্বান করা হয়েছিল নবান্ন অভিযানে, তা শেষ পর্যন্ত কিন্তু এক প্রকার অশান্তির আকার ধারণ করে এবং বেশ কিছু পুলিশ কর্মী আক্রান্ত হন। সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়, অন ডিউটি পুলিশকে মারধর করা হয় এবং সেই জন্য কিন্তু এদেরকে গ্রেফতার করা হয়েছে। কার্যত নন বেলেবল সেকশনে গ্রেফতার করেছে লালবাজারে গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখা। নজর থাকবে সঞ্জনা, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং সায়ন লাহিড়ীর পর গ্রেপ্তার করা হয়েছিল শুভঙ্কর হালদার নামে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ সংগঠনের অপর এক সদস্যকে, তারপর গ্রেপ্তার করে পুলিশ প্রবীর দাস নামে অপর এক সদস্যকে এবং তাদের বিরুদ্ধে যে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল সমাজ মাধ্যমে, সেই অভিযোগ তো ছিল। পাশাপাশি নবান্ন অভিযানের দিন কর্তব্যরত পুলিশ অফিসারকে বা পুলিশ আধিকারিকদের মারধর, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগও রয়েছে।